হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আরেকটা নতুন ভিডিওর সাথে তোমার জন্য অনেক অনেক স্বাগতম। তো এই তো দেখতে পাচ্ছ আমি স্নান করে এই মাত্র ঘরে ঢুকলাম। তো অনেকটা ভোরবেলা আজকে উঠেছি আমি, যেহেতু আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী মায়ের পুজো। তো অনেকটা ভোরবেলা উঠেছি, মানে 5টার মধ্যে উঠে গেছি। 5টার দিকে উঠে আমি ঘর পরিষ্কার করে বাসি ঘর যেগুলো করতে লাগে সেটাই আমি করে ফেলেছি। এখন স্নান করে মাত্র ঘরে ঢুকলাম। তো এখন বাজে 7টা, এখনও 7টা বাজেনি। তো 7টা বাজতে এখনও 10 মিনিট বাকি রয়েছে। তো এখন দেখো সকালের ওয়েদারটা দেখো, অনেকটাই মেঘলা মেঘলা। তো এখনও তো সূর্য উঠেনি, কারণ সূর্য উঠেই 8টার মধ্যেই। তো এখনও সূর্য উঠেনি, তো তার জন্য একটু ওয়েদার কিন্তু একদম পরিষ্কার, ওয়েদার একদমই ভালো, কোনো রকম খারাপ নেই। আর আজকে কিন্তু লক্ষ্মী পুজো। তো বৃহস্পতিবারে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার আমি লক্ষ্মী পুজো করি। তো আজকে বৃহস্পতিবারও করব, কারণ আজকে বৃহস্পতিবারটা একটু অন্যরকম, কারণ আজকে হলো পূর্ণিমা। তো মাঘ মাসের যে পূর্ণিমাটা থাকে সেটা ভীষণ ভালো, সেই জন্য আমি মায়ের জন্য আজকে ভোগ রান্না করব। ভোগের মধ্যে রয়েছে পায়েস। তো আমি আজকে পায়েসটা ইন্ডাকশানে করছি। এটা নিরামিষের জন্যই, শুধু মানে ঠাকুরের জন্যই করা। তো আমার এখনও বাসনপত্র কেনা হয়নি। তো মায়ের বাড়ির থেকে বাসন নিয়ে এসেছিলাম, কারণ তোমরা জানো আমি ফ্ল্যাটে থাকি, আর ফ্ল্যাটটা অনেক ছোট, আর অনেকটাই ছোট বলতে পারো। তো আমি মাদের বাড়ি থেকে বাসনগুলো নিয়ে এসেছি, আর কোনো জায়গায় আমার লাগছিল, মানে তারটা কোনো কারেন্টে লাগছিল না, সেই জন্য রান্নাঘরে করছি। আর আমি তার আগের দিনই রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রেখেছি, সেই জন্য আর মানে কোনো জায়গায় হচ্ছিল না, মানে রান্নাঘরেই আমি পায়েসটা করছি ঠাকুরের জন্য। তো যাই হোক, তো পায়েসটা হতে হতে এখানে আমি আয়োজন শুরু করছি, মানে সব কিছু আয়োজন করছি, মানে পানের পাতে সিঁদুর লাগানো, বাসনপত্র মাজা ঠাকুরের। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো প্রচুর কাজ থাকে আমার প্রত্যেক সপ্তাহের মধ্যে বৃহস্পতিবারটার মধ্যে একটু বেশি কাজ হয়ে যায়, কারণ অনেকটা সকালে উঠি আমি, ভোর দিকে উঠে যাই, আর পুজো দিতে হয়। তো আমার ঘট বসাতে হয়, প্রত্যেক বৃহস্পতিবার আমি ঘট বসাই, মানে লক্ষ্মী মায়ের ঘট বসাই। তো যেহেতু তার জন্য আমার প্রচুর কাজ হয়ে যায়। তো আজকে যেহেতু পূর্ণিমা, আজকে আবার বেশি কাজ। তো সকালবেলা উঠে যে পায়েসটা বানিয়ে ফেলেছি, মানে পায়েসটা তো বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন করছি লক্ষ্মী মায়ের ঘটের রেডি করছি, ঘরটা একটু রেডি করছি। তো ঘটের মধ্যে আমি নিয়েছি 2টো সুপারি, 2টো পান পাতা, আর কড়ি নিয়েছি। একটা কড়ি হলে হয়ে যায়। তারপরে হলো লাল সল্লুক, দেখতে পাচ্ছ একটা লাল সল্লুক বসিয়েছি। তা দুব্বা লাগে, আর লাগে আতপ চাল লাগে, আর কিছু কয়েল লাগে। তো আমি ঘরটা এইভাবেই বসাই। তো দেখতে পাচ্ছ যেহেতু আমাদের এখানে লাল ফুল আজকে একদমই নেই, তো গাঁদা ফুলই কালকে কিনে নিয়েছিলাম, তো সেটা দিয়েই পুজো করছি। তো আমরা ফুল কিন্তু কিনেই আমরা পুজো দিই, কিন্তু বেশিরভাগটা আমরা ফুল কিনেই পুজোটা দিই। তো বেশিরভাগই আমি কিন্তু গাঁদা ফুলটাই দিই। তো এই তো লাল ফুল নেই, উপরে একটু একটা শুধু হয়েছিল গাছের মধ্যে, দেখলাম একটা শুধু হয়েছে, তা বলে এখনও ভালো মতো করে ফোটেই নি। তো সেটাও আমি ছিঁড়ে এনে ঘটের মধ্যে বসিয়ে দিলাম। তো আমার তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন করছি পুজো। তো এই দেখতে পাচ্ছ আমি ঘরটা কীভাবে বসাচ্ছি। আর ছোট ঘর, আমার ছোট্ট একটা মন্দির, তো অ্যাডজাস্ট করতেই লাগে, সব কিছুতে একটা অ্যাডজাস্টমেন্ট থাকে। তো আমার করতে করতে অ্যাডজাস্ট হয়ে গেছে, কারণ ছোটো সংসারে ছোট মন্দির, ছোট মানে সব কিছুই আমার একদম ছোট ছোট। তো যেহেতু আমার পেছনে কেউই নেই, হাজব্যান্ড আমি থাকি, তো একটা ফ্ল্যাটই আমাদের কাছে যথেষ্ট। তো এই তো সকালবেলা যেহেতু উপর ছিলাম, তো এখন খাচ্ছি চা। তো কচুরি উপরে যে ভাবিরা থাকে, যেই আমাদের ঘরের যে মালিক, সে মানে প্রসাদ দিতে গিয়েছিলাম, তখন আমাকে বললো কচুরি খাবি, নিয়ে যা। তো এই তো ভাবি আমাকে কচুরি দিয়েছে, তো কচুরিটা আর চা খাচ্ছি। আর চায়ের পরিমাণটা একটু কম রয়েছে, তোমাদের দিকে হয়তো একটু বেশি, তোমাদের দিকে একটু যেহেতু বেশি লাগবে, কিন্তু আমার দিকে অনেকটাই কম, কারণ আমি 1 গ্লাস চা খাই। আর মাদের বাড়িতে সকালে গিয়েছিলাম মায়েদেরকে পায়েস দিতে, কারণ মায়েরাও আমাকে এখানে ভোগ বসাচ্ছে, মানে আমাকে বলছিল যে আমার জন্য মায়ের ভোগটা করিস, সেই জন্য মাকে একটু ওই বাড়িতে পায়েস দিতে গিয়েছিলাম। তো সেখানে আমি চা খেয়েছিলাম, সেটা শ্যুট আমি করতে পারিনি। তো এই যে বাড়িতে এসে ওদের চা আমার একদমই খাওয়া হয়নি, কারণ আমার কাপের মধ্যে একদমই খাওয়া হয় না চা। আমি খাবো আমার পুরো 1 গ্লাস, মানে বড় কাপের থেকে 1 গ্লাসের মতো চা।
তো এই যে কালকে গাজরের হালুয়া বানিয়েছিল মা, তো সেটা আমি খাইনি। তো এখন দুপুরবেলা রান্নাবান্না যেহেতু করব, তো এক বাটির মতো দেখে ফেলেন মানে গাজরের হালুয়া রয়েছে, আর এখানে রয়েছে পায়েস, মানে সকালে যে মায়ের ভোগটা ছিল সেই পায়েসটা। তো এখন আমি রান্নাবান্না করব, যেহেতু বৃহস্পতিবার, আর যেহেতু বৃহস্পতিবার আমি নিরামিষ করব। তো সকালবেলায় যেই খাওয়া দাওয়া করেছি সেই বাসনগুলো এখন মাজবো। তো দেখতে পাচ্ছ সংসারে কতটা কাজ থাকে, 4 জনের যতটা কাজ 10 জনের যেটা কাজ 2 জনেরই সেম কাজই হয় আমার মনে হয়, এখন যতটুকু দেখছি আমি। তো কাজ আর শেষ নেই, বৃহস্পতিবার তো আর বেশি কাজ, মানে বসার একদমই সময় থাকে না আমার। তো যে চলতেই আছে আমার। তো চাটা খাওয়ার পর এখন আসি রান্নাঘরে, রান্না করব। তো কী কী রান্না করব, হ্যাঁ আমার দিকে আজকে একটা গন্ডগোল হয়ে গেছে। যখন আমি রান্নাবান্না করছিলাম আমি ভাবছি শ্যুট করছিলাম, ভয়েসটা দেওয়ার পর কিন্তু পুতুল কিন্তু ভীষণভাবে আমার সাথে কথা বলছে। তো প্লিজ তোমরা একটু ইগনোর করে ফেলো, বাচ্চা ঘরে থাকলে এরকমই হয়। আর যাই হোক, তো হ্যাঁ কি বলছিলাম যে যখন আমি রান্নাবান্না করছিলাম আমি ভিডিওটা শ্যুট করছিলাম, বাট ভিডিওটা শ্যুট হয়নি। আমারই একটু ভুল ছিল, তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা অন না করে আমি এমন করে ক্যামেরাটা রেখেই আমি ভিডিও করছিলাম। তো তোমাদের আর কোনো রকম কিছু দেখাতে পারলাম না। তো আমি আজকে নিরামিষে করেছিলাম পনির আর ফুলকপির সবজি আর পাঁপড়, তো আর পুতুলের জন্য বেগুন ভাজা। তো আমাদের আজকের মেনু ছিল এটাই, কিন্তু তোমাদের দেখাতে পারিনি। বললাম না আমার ক্যামেরাটা, আমি ভেবেছিলাম ক্যামেরাটা অন আছে, বাট অন ছিল না, অফ করাই ছিল। এমনি ক্যামেরাটা রেখে আমি ভিডিও করছিলাম। পরে আমি দেখি আরে এটা হলোটা কি, আবার কিছুই তো হলো না। তো দুপুরবেলা তখন দেখলাম, তো আমার আজকে ম্যানাটা জলেই গেল, মানে তোমাদের দেখাতে পারলাম না জিনিসটা। তো যাই হোক, তো আমার রান্নাবান্না কিন্তু শেষের দিকেই। তো চলো আর বেশি বক করবো না, তোমাদের সাথে না, তোমরা এখন ভিডিওটা কন্টিনিউ দেখো। কি করো তুমি? কে ঘুমাইতে যাবে? ও পুতুল ঘুমাচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ তারপর কি বলে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঘুমের মধ্যে হাসি কিন্তু। তো আমি ওকে 1 ঘন্টা থেকে ঘুম পাঠাচ্ছিলাম, ভাবাই যায় 1 ঘন্টা ঘুম পাঠিয়ে এখনই আমার মাম্মা ঘুমিয়ে পড়লো। তো অনেক কষ্ট করে ওকে এতক্ষণ ফিট করাচ্ছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত আমি হাঁপিয়ে গেলাম, পারছিলাম না ঘুম পাঠাতে, এত কষ্ট লাগছে ওকে এখন দুপুরবেলা ঘুম পাঠাতে, প্রচুর কষ্ট। কিন্তু কষ্ট করি, 1 ঘন্টা 2 ঘন্টা ওকে শুয়ে রাখি, তবুও আমি ওকে ঘুম পাঠিয়ে দিই, মানে আর কোনো খেলনা দিই না, না হলে বাচ্চাদের কি বলো তো এই অভ্যেসটা থেকে যায়। ঘুমের মধ্যে হাসি। তো যাই হোক, তো এই তো পাঠাচ্ছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি অনেক আস্তে করে কথা বলছি কারণ মামা উঠে যাবে। তো বাচ্চাদের নিয়ে এইটাই, মানে আর কিছু বলার নেই, চলছেই দিনকাল। কিন্তু সত্যি কথা বলতে অনেক কষ্ট করে ঘুম পাঠাচ্ছি, অনেক কষ্ট করে। কিন্তু মানে যখন থেকে ওই আসাম থেকে এসেছিলাম তখন থেকে আমার মেয়ের ঘুম একদম গন্ডগোল হয়ে গেছে, মানে একদম ঘুমোতে চায় না দুপুরবেলা করে। আগে তো পুরো রেগুলার ঘুমোতো, একটা টাইম থেকে আসছিলাম তখন থেকে আমার মাম্মারের ঘুমে একদমই শেষ, মানে একদম ঘুমোতে চাচ্ছিল না। তো অনেক কষ্ট করে এই আমার মামামকে এখন টাইমগুলো মেনটেন করছি আবার নতুন করে। মানে আমি অনেক দেখেছি বাচ্চার যখন আমরা ঘুরতে যাই, মানে আমরা যখন ঘুরতে যাই বাচ্চার সবথেকে হলো প্রবলেম ওর টাইম মেনটেনটা তখন হয় না, কারণ ঘুরতে গিয়ে ওর খাওয়া দাওয়ারও টাইমটা থাকে না, গন্ডগোল হয়ে যায়। বে টাইমে খাওয়া দাওয়া, ঘুমানোটাও একদম টাইম মেনটেন হয় না, ওটাও গন্ডগোল হয়ে যায়। সেই জন্য বাচ্চাদের এই যখন আমরা কোথাও ঘুরতে যাই বাচ্চাদের এই টাইম মেনটেনটা একদমই কষ্ট হয়ে যায়। তো যাই হোক এখন এই চলছে, এখন ঘুম পাঠালাম মানে কষ্ট করে। যাই হোক চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, অনেক কাজ, বা সকালে আজকে মানে কখনই উঠেছিলাম 5টার দিকে। তো ভাবা যায় আমি একটু এখন রেস্ট করি, সারাদিন কাজকর্ম করে আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছি। যাই হোক চলো রেস্ট করি।
তো সন্ধ্যার দিকে ভাবলাম কীর্তন শুনে আসি, যেহেতু বাড়িতে সবাই কীর্তন ভীষণ ভালোবাসি শুনতে, তো আমাকেও খুব ভালো লাগে। আর খুবই ভালো লাগে সত্যি, মানে শ্রীকৃষ্ণের যে কীর্তনগুলো থাকে মানে সত্যি খুব ভালো লাগে, পদাবলীগুলো শুনতে মানে একটা অন্যরকম অনুভূতি লাগে শুনতে। আর আমি মেয়ে যখনই পেটে ছিল তখন থেকে কীর্তন শুনতে একটু বেশি ভালোবাসি বলতে গেলে। তো বললাম না এখন একটু বেশি পূজারি হয়ে গেছি, মানে এগুলোর জন্য একটু বেশি ভালোবাসি, সব কিছু পুজো করতে মন্দিরে যেতে একটু বেশি ভালোবাসি, কারণ সব কিছু মায়ের জন্যই আমাদের। তো মা না থাকলে আমাদের মানে জীবনটা একদমই মানে অন্যরকম। তো সবসময় আমরা মানে ভগবানকে, মাইকে আমি সবসময় আমি পুজি, মানে কালী মা হোক, লক্ষ্মী মা হোক, সব মানে শিব বাবা, সবাইকে আমি খুব 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 ভালোবাসি বলতে গেলে। তো এই তো কীর্তন শুনতে আসছি, যাই হোক এগুলো কথা পরেই বলি। তো এই দেখো মা আমার তিলও লাগাচ্ছিল, প্রথম কান্না করছে, তিলও লাগাতে মানে ঠান্ডা ঠান্ডা করছিল না, যখন তিলটা লাগাচ্ছিল ঠান্ডা লাগছিল, তো সেই জন্য পুতুলি একটু কান্নাকাটি করছিল। তো বাচ্চাদের তো একটু মানে ন্যাকা ন্যাকা ভাব তো থাকেই না বলো, বেশি আদর পেলে হয় একটু ন্যাকা ন্যাকা ভাব থাকে। তো এই যে কীর্তন শুরু হয়ে গেছে, তো পূর্ণিমার জন্য আজকে কিন্তু কীর্তনটা বসেছে, না হলে পরে 2 দিন আগে কিন্তু ঠাকুর এনেছিল, কিন্তু সেই জন্য আর হয়নি। তো কালকে জল ভরতে গিয়েছিল দেখলাম, তো আজকে কীর্তনটা বসিয়ে ফেলছে, তো সেই জন্য আজকে কীর্তন শুনতে আসলাম সন্ধ্যার দিকে। তো প্রসাদ তো খেয়েই যাব। তো আমাকে ভীষণ ভালো লাগে, মানে পুজোর প্রসাদ আমার সত্যি ভীষণ ভালো লাগে, মানে এমনি প্রসাদ করেছে। তো চলো তোমরা একটু শুনে নাও কীর্তনটা। তো আমাদের কীর্তন শোনা কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা বাড়িতে। এখন বাজে কিন্তু রাত 9টা, দেখতে পাচ্ছ পুরো রাস্তা খালি, কোনো লোকজনই নেই। তো সবাই 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 ঘরে চলে গেছে, আমরা এই রাস্তার মধ্যে এদিক ওদিক করছি। তো যাই কীর্তন শুনে আসলাম, এখন বাড়িতে যাব। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই বলবে না। আর তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দিবে। তো টাটা, নেক্সট ভিডিও দেখা হবে।